সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমি আছি কোন্নগরে, কোন্নগর শকুন্তলা মায়ের বাৎসরিক পূজাতে। আজকে আমি কোন্নগর শকুন্তলা মায়ের বাৎসরিক পূজার ভিডিও করে দেখাবো এবং সেই সঙ্গে বলবো কোন্নগর শকুন্তলা মায়ের পৌরাণিক কাহিনী। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি ঐতিহ্যপূর্ণ রক্ষাকালী পূজা শ্রী শ্রী শকুন্তলা কালীমাতার পুজো। 136 বছরের এই পুজোকে ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষের সমাগম হতে দেখা যায়। প্রতি বছর বাংলার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পূজার আয়োজন করা হয়। পূজা উপলক্ষে একদিন আগে থেকেই ভক্তদের সমাগম শুরু হয়ে যায়। রাতভর চলে ভক্তদের গঙ্গা স্নানের পর দণ্ডি কাটা ও জল ঢালার পালা। একদিনের সারা রাতের পুজোর মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন মানুষজন। প্রায় 1 শতক আগে কোন্নগর তথা তৎকালীন নাম কনেনগড়ের এক পূজারী ইন্দ্রনাথ চক্রবর্তী তিনি দেবীর স্বপ্নাদেশ পান। এমনটাও কথিত ইতিহাস রয়েছে, পূজারী ইন্দ্রনাথ পুজো করে বাড়ি ফেরবার সময় এক রাতে তিনি দেখতে পান সাদা কাপড় পরে খোলা চুলে কোনো এক রমণী রাতের অন্ধকারে হেঁটে আসছিলেন। তাকে অনুসরণ করে পূজারী আসতেই দেখতে পান সুন্দরী রমণী এক ভাগাড়ের মধ্যে থাকা অশ্বত্থ গাছের নিচে এসে বিলীন হয়ে গেলেন। ওই দিন রাতেই ওই পূজারীকে দেবী স্বপ্নাদেশ দেন ভাগাড়ের সেই অশ্বত্থ গাছের নিচে যেখানে শকুনের বাসা রয়েছে তার তলায় দেবীর ঘট স্থাপন করে পূজা করার জন্য, এবং দেবীর কাছে কেউ যদি খোলা মনে কোনো প্রার্থনা করেন দেবী তা পূর্ণ করবেন। সেই থেকেই শুরু হয় দেবী শকুন্তলা মাতার পূজা। অশ্বত্থ গাছের শকুনের বাসার নিচে হোগলা পাতা তাল পাতার মণ্ডপ সাজিয়ে শুরু হয় দেবীর আরাধনা। ভাগাড়ের মধ্যে শকুনের বাসার নিচে দেবী প্রতিষ্ঠিত হয়েছিলেন স্বপ্নাদেশ দিয়ে। সেই থেকেই ঠাকুরের নাম হয় শকুন্তলা কালী। পূজা শুরু হবার সময় থেকেই দেবীর প্রতিমা গড়ে আসছেন কোন্নগর হুগলির মৃৎশিল্পী পাল পরিবার। 5 প্রজন্ম পেরিয়ে বর্তমানে বাদল পাল তৈরি করেন দেবীর মূর্তি। 136 বছরের এই পুজো দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই পুজোর একাধিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি হলো ছাগ বলি। একসময় হাজারে হাজারে ছাগল বলি হতো, তবে বর্তমানে সীমিত সংখ্যায় বলি হয় দেবীর কাছে। পূজা উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে ওই এলাকায়। লক্ষাধিক মানুষ সামাল দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের নিরাপত্তা থাকে নিশ্ছিদ্র। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়। বিপর্যয় মোকাবিলা দল, স্বেচ্ছাসেবী সদস্য ও পুলিশের তৎপরতায় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত। একই সঙ্গে মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও একাধিক পরিষেবা রাখা হয় ভক্তদের সুরক্ষার তাগিদে। এই বিষয়ে পুজোর সম্পাদক পাঁচু গোপাল ঘড়াই তিনি বলেন, লক্ষাধিক আরও বেশি ভক্তের সমাগম হবে পুজোর দিনেই। সূর্য অস্ত যাওয়ার পর কাঁধে করে দেবীকে নিয়ে আসা হবে তার বেদিতে। আবারও সূর্য ওঠার আগে শকুন্তলা রক্ষাকালী মায়ের বিসর্জন হয়। তারপর পুজো উপলক্ষে বসে মেলা। 7 দিনব্যাপী এই মেলায় তৈরি হয় এক মিলন প্রাঙ্গণ। জাগ্রত এই মা কালীর কাছ থেকে কোনো ভক্তই খালি হাতে ফেরে না। মা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এই ছিল কোন্নগর শকুন্তলা মায়ের আবির্ভাব কাহিনী। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে এই ধরনের ভিডিওগুলি খুব সহজেই আপনারা দেখতে পান। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।